আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আঙুর গাছে প্রচুর পরিমাণে আঙুর পেতে হলে এবং আঙুরকে মিষ্টি করতে হলে কি করতে হবে, কিভাবে সার প্রয়োগ করতে হবে, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। বিশেষ করে আঙুরের ফুল আসার পরে কি ধরনের পরিচর্যা নিতে হবে সেটা আপনারা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে। এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আঙ্গুর গাছে প্রচুর পরিমাণে আঙ্গুর পেতে হলে অবশ্যই ফেব্রুয়ারি মাসে আঙ্গুর গাছ প্রুনিং করতে হবে। আর কিভাবে প্রুনিং করবেন আই বাটনে ক্লিক করে দেখে নিন। সামনের বছর থেকে অবশ্যই আপনারা ফেব্রুয়ারি মাসে আঙ্গুর গাছকে প্রুনিং করবেন এবং প্রুনিং করার পরে অবশ্যই একটা কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে, তাহলে এই ডালগুলি শুকিয়ে যাবে না আর কোনো ধরনের পোকা আক্রমণ করবে না। আমার এই আঙ্গুর গাছটি 11 ফেব্রুয়ারি 2022-এ প্রুনিং করেছি এবং 21 মার্চ 2022-এ এই গাছে প্রচুর পরিমাণে ফুল এসছে, যেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। যদি ফেব্রুয়ারি মাসে প্রুনিং করা যায় তাহলে মার্চ মাসের 15 তারিখের মধ্যে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, যেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং ফুল যখন এই সাইজের হয়ে যাবে তখন এই গাছে পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যে কোনো পিজিআর আপনারা ব্যবহার করতে পারেন। 1 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করে দিতে হবে এবং পিজিআর স্প্রে করার 1 সপ্তাহ পরে যে কোনো একটা ভিটামিন স্প্রে করতে হবে, তাহলে আঙুর গাছের ফুল আর ঝরবে না। প্রত্যেকটা থোকায় প্রচুর পরিমাণে আঙুর হবে, যেটা আপনারা প্রমাণসহ দেখতে পাবেন। এবং ভিটামিন স্প্রে করার 2 দিন পরে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আপনারা যে কোনো একটা ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। ছত্রাকের আক্রমণের ফলে অনেক ফুল ঝরে যায় বা অনেক আঙুর ঝরে যায়, এজন্য অবশ্যই যে কোনো একটা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। এবং গাছে যদি কোনো প্রকার আক্রমণ দেখা যায় বা কোনো পাতা যদি ছিদ্র করে তাহলে অবশ্যই যে কোনো একটা কীটনাশক প্রয়োগ করতে হবে। আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন, ইমিডাক্লোরোপিড ব্যবহার করতে পারেন, যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আপনার গাছটা খুবই হেলদি থাকবে। এবং এই স্টেজ যখন ফুলগুলি ফুটবে তখন কোনো ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করার প্রয়োজন নেই। এই সময় পরাগায়ন হবে, এজন্য কোনো ধরনের কীটনাশক প্রয়োগ করবেন না এবং যদি প্রয়োজনে প্রয়োগ করতে হয় তাহলে সন্ধ্যার পরে প্রয়োগ করবেন। এবং এই সময় অবশ্যই আঙ্গুর গাছে পানি প্রয়োগ করতে হবে, না হলে ফলগুলি ঝরে যেতে পারে। এবং আমার এই গাছ 2 বছর বয়স আর আমি এই হাইটটা রেখেছি 6 ফিট। 6 ফিট পর থেকে এটা মাচায় উঠেছে এবং আলহামদুলিল্লাহ এবছর এই গাছে 150 থোকারও বেশি আঙ্গুর হবে। আপনারা আপডেট সহ অবশ্যই দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, আঙ্গুর গাছে পানি প্রয়োগ করার আগে অবশ্যই এর গোড়ার মাটিটা হালকা করে নিতে হবে। এবং এই গাছে মালচিং করা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। আমি মালচিংটা তুলে দেব এবং এর গোড়ার মাটিটা সম্পূর্ণ আলগা করে নিয়ে একটা বাঁধ দেব এবং এই বাঁধে পানি বাঁধিয়ে রাখবো, যাতে আঙ্গুর গাছের গোড়ার মাটিটা নরম থাকে। এবং চেষ্টা করতে হবে আঙ্গুর গাছের গোড়ার মাটিটা সর্বদাই যেন নরম থাকে এবং খুব বেশি পানি প্রয়োগ করা যাবে না, তাহলে গাছটি মারা যেতে পারে। এটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আমার এই আঙ্গুর গাছের গোড়াটা কিভাবে বেঁধে দিয়েছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবার এটাতে আমি পানি প্রয়োগ করব এবং আঙ্গুর গাছের গোড়ার মাটিটা খুব ভালোভাবে যেন ভিজে যায় এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং আমি এখানে পানি প্রয়োগ করে পানি জমিয়ে রেখে দেব, তাহলে 4-5 দিন পানি দেওয়ার আর প্রয়োজন হবে না। এভাবে আপনারাও পানি প্রয়োগ করতে পারেন। এবং যারা ছাদে আঙ্গুর চাষ করছেন তারা আঙ্গুর গাছের গোড়াটা মালচিং করে দেবেন, তাহলে পানির প্রয়োগ কম করতে হবে এবং গাছটি সম্পূর্ণ হেলদি থাকবে। আর সুপ্রিয় দর্শক, আমি গাছে পানি প্রয়োগ করেছি এবং অবশ্যই দেখতে পাচ্ছেন গোড়ার মাটিটা একটু উঁচু রেখেছি। আপনারাও এমন উঁচু রাখার চেষ্টা করবেন। বিশেষ করে যাদের আঙ্গুর গাছ মাটিতে আছে তারা অবশ্যই এটা লক্ষ্য রাখবেন। সুপ্রিয় দর্শক, আঙ্গুরের সাইজ যখন মটর বা ছোলার দানার মতো হয়ে যাবে তখন এটাতে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে, তাহলে আর কোনো অসুবিধা নেই। এই আঙ্গুরে কোনো পোকার আক্রমণ হবে না এবং কোনো ধরনের ছত্রাকের আক্রমণ হবে না। এবং এই সময় অবশ্যই আপনাকে সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে এবং কার্বনডাজিম বা মেটোলেক্সেল গ্রুপের কীটনাশক আপনারা প্রয়োগ করতে পারেন। এবং আপনি যদি জৈব ছত্রাকনাশক স্প্রে করতে চান তাহলে হলুদ পানিতে মিশিয়ে তারপরে সেটাকে ভালোভাবে ছেঁকে
স্প্রে করতে পারেন, ছত্রাকনাশকের কাজ হবে। এবং জৈব কীটনাশক হিসেবে আপনারা নিম তেল স্প্রে করতে পারেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনার গাছে প্রচুর পরিমাণে আঙুর ফলবে। এবং এই আঙুরের চারার দাম সর্বোচ্চ 50 টাকা, এর নিচে পাওয়া যায়। আমি এবার সম্পূর্ণ গাছেই এই ছত্রাকনাশক স্প্রে করে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আঙুর যদি আপনি মিষ্টি করতে চান তাহলে অবশ্যই আঙুর গাছের গোড়ায় চুন প্রয়োগ করতে হবে। যদি আপনি চুন প্রয়োগ করেন তাহলে দেখবেন আঙুরের মিষ্টতা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এবং সাধারণত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে খুব মিষ্টি আঙুর চাষ হয় না, কিন্তু আমার কাছে যে জাতটি আছে এটা পাকার পরে মিষ্টি এবং টক একটা ফ্লেভার আসে, বেশ ভালো, এটা খাওয়া যায়। এবং এই গাছের গোড়ায় আমি চুন প্রয়োগ করব। চুন প্রয়োগ করার ফলে কেমন মিষ্টতা বাড়ে সেটাও আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বিশ্ব বাংলা কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, আপাতত আপনাদের আঙুর গাছে এই পরিচর্যাগুলো নিয়ে নিন এবং পরবর্তী কী পরিচর্যা করতে হবে সেটা অবশ্যই জানতে পারবেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্ব বাংলা কৃষিতে। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে মোটেও ভুলবেন না। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।